আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সেই সাথে জানাই গুড মর্নিং। আজকে শনিবার, সকাল এখন 6:30 মতো বাজে। কি সুন্দর সূর্যটা ঝলমলে রোদ উঠেছে দেখেছেন? এত ভালো লাগছে মিষ্টি রোদটা জানালা দিয়ে ভিতরে একটু উঁকি দিচ্ছে, গায়ে মাখাতে ভীষণ ভালো লাগছে। অত বেশি আসছে না, একটু একটু আসছে, সেটুকুই একটু গায়ে মাখিয়ে নিলাম। এখন কাজবাজে একটু মন দিতে হবে। রান্না করব হালকা পাতলা, খুবই সিম্পল, একদম ভাত রান্না করব আর লাল শাক ভাজি, আর বেশি কিছু করব না। এই ভিডিওটা আসলে কয়েকদিন আগের করা, কিন্তু শেয়ার করা হচ্ছিল না। নিজের অসুস্থতা, বাসায় গিয়েছিলাম, আবার নিজের প্রফেশনাল কাজের চাপ এত বেশি বেড়ে গেছিলো, সব কিছু মিলিয়ে শেয়ার করা হচ্ছিল না। তাই মনে করলাম যে আর চুপ করে থাকা যাবে না, কাজ থেকে আর কতদিন ছুটি নেওয়া যায় বলেন। অসুস্থতা কেটে গেল, বাসায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর তার সাথে আগে এটা শেয়ার করে নিই যে আজকে আমি কি করব। এটা হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছিলাম কালকের রাতে, খুবই মজা হয়েছিল। একটু ইউটিউব দেখে দেখে বানিয়েছিলাম, তো ভীষণ মজা হয়েছিল। লাল শাকটা বসিয়ে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে। এখন অল্প একটু রসুন থেতো করে, অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দেব। আচ্ছা চলুন, কাজ করতে করতে একটা কথা শেয়ার করি। আমরা যারা ছোট্ট মতো এই পেজ চালাই, কেউ ইউটিউবে চালাই, কেউ ফেসবুকে চালাই, তারা কি শুধুমাত্রই অর্থনৈতিক সংকটের জন্য চালাই, নাকি নিজের ভালো লাগা এগুলো আমাদের সাথে থাকে? আমার তো ভিডিও বানাতে বা আপনাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি এখান থেকে আমি কিছু ইনকাম করতে পারি বাসায় বসে, বা আমার প্রফেশনাল কাজের ফাঁকে, আমার কাজটাকে ফাঁকি দিয়ে না, আমার কাজটা করার পরে যদি আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারি, তাহলে তো কারো ক্ষতি হওয়ার কথা না। কিন্তু মানুষ আসলে এটাকে কিভাবে নেয়, কে কিভাবে নেয়, যেগুলো উশৃঙ্খলভাবে হয় সেগুলোর কথা না হয় আলাদাই দিলাম, কিন্তু যারা শালীনতা বজায় বাসায় বসে একটু ইনকামের আশায় বা নিজের ভালো লাগার জন্য, বা নিজের কথাগুলো হয়তো কারোর সাথে বলতেও পারছে না কখনো, সেগুলো আসে এখানে শেয়ার করে, যেগুলো আসলে শেয়ার করার মতো। সংসার তো আসলে একদিন দুদিনের না, বা লাইফস্টাইলের যে কাজগুলো থাকে সারাদিনের, সেগুলো একদিন দুদিনের না। মানুষ যত দিন বেঁচে থাকে তত দিনেরই। তাহলে সেইগুলোই আসলে শেয়ার করা যায়, যেগুলো শেয়ার করার মতো। সব কিছু তো আর এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাও হয় না, ওভাবে বলাও হয় না। যতটুকু ভালো লাগে, যতটুকু করা যায় সেগুলোই তো মানুষ শেয়ার করে বলেন। খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছে। সকালবেলায় এই অল্প কিছু দিয়ে খাবার খাচ্ছি, একদম খুবই তৃপ্তি করে। অল্প অল্প রোদ পড়েছে খাবারের থালায়, ভীষণ ভালো লাগছে এখানে বসে খেতে। কারো যদি এরকম ভিডিও, এরকম কথাবার্তা শুনতে ভালো না লাগে, আবার ভিডিও দেখতে ভালো না লাগে, তারা তো নীরবে স্কিপ করে গেলেই হয় বলেন। আর যদি কিছু ভালো না লাগে তাহলে শেখাতেও পারেন, কিন্তু সেটা না করে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কমেন্ট করে, কাউকে হেনতা করে, আবার কাজের জায়গাতেও এরকম হয়। আসলে এগুলো হয়তো আমাদের রক্তে এখন মিশে গেছে। আমি যেখানে কাজ করি সেখানকার কথাই যদি বলি, সেখানেও এরকম মেন্টালি হ্যারেস থাকে, সেখানেও উঁচু নিচু কথা থাকে। আপনি সত্যিটা বললেও আপনাকে মিথ্যা প্রমাণিত করার জন্য অনেকজন বসে থাকে। তো এগুলো পার করেই হয়তো আমাদের এগিয়ে যেতে হবে। এইসব কথাবার্তা শুনে দেখে আসলে মনটা ভীষণ খারাপ ছিল, ভিডিও শেয়ার করাও হচ্ছিল না। তাই মনে করলাম যে থাক, যারা বলার তারা বলবে, যারা এই কাজগুলো করার তারা করবে। চলুন, আজকে আসলে রমজান মাসের কিছু বাজারও করা হয়েছে। রমজান তো এলো, একদম ঘরের দরজায় নক করছে আর কয়েকদিন পরে। কি খুশি লাগছে বলেন। এই রমজানের কথা শুনলে আমার ভীষণ খুশি লাগে। দিনের বেলায় রান্নাবাড়ির তেমন একটা বালাই থাকে না, তেমন একটা খাওয়া দাওয়ারও টেনশন থাকে না। ওই ইফতারের আগে আগে একটু উৎসব মুখর হয়ে ওঠে, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগে। আর সেহরিটা আমার ভীষণ পছন্দের একটা সময়, আমি সেহরিতে খুবই এনজয় করি। সেহরি খেতে, নামাজ কালাম আদায় করতে, যতটুকু পারি ততটুকু সাধ্যের মধ্যে ইবাদত করার চেষ্টা করি। অনেক কিছু বাজার করা হয়েছে, কিছু শুকনো খাবার আছে, অনেক কিছু ডাল, এই যেগুলো শেষ হয়ে গেছিলো, ওই রান্নাঘরের যত জিনিসপত্র থাকে তার সবই কেনা হয়েছে। দাঁড়ান একটু এগুলো রিফিল করে নিই, আর রিফিল করতে করতে আপনাদের সাথে কথা বলি, তাহলে আমার কাজটাও হয়ে যাবে, আপনাদের সাথে কিছু কথাও বলা হবে। এই যে কৌটোগুলো দেখছেন, এইটা আমার 6টার একটা সেট আছে। তো আমি যখন আলাদা একটা হসপিটালে কাজ করছিলাম, তখন সেখানে মেডিসিন হিসাবে এই কৌটোগুলো আসতো। সেখান থেকেই আমরা কেউ কেউ সংগ্রহ করেছি। এগুলো প্লাস্টিকের, এগুলো আসলে আমার কেনা না। কেউ যদি জিজ্ঞাসা করেন, অনেকে জিজ্ঞাসাও করেছিলেন এর আগে,
তাই আমি আজকে বললাম যে এই কৌটোগুলো আসলে আমি কোথাও থেকে কিনিনি, তাই দোকানের বা কোনো বাজারের নাম আসলে বলতে পারছি না। তো এই সুন্দর কৌটোগুলোতেই আমি আমার সব রকমের জিনিস, যেগুলো শুকনো খাবার, ডাল, নুন, কিছু চাল, চিড়া, এগুলোতে ভরে ভরে রাখি। আমার ভীষণ ভালো লাগে, আর রান্নাঘরটাকেও সৌন্দর্যে একদম ভরপুর করে দেয়। দেখেছেন কত কাজ হয়ে গেল। আর এই যে মেথি ঢালছি, এখানে মেথির কৌটো একটা আলাদা আছে, তো সেটাতে অন্য কিছু রাখা আছে সম্ভবত, সেটার খুঁজে পাচ্ছি না। এই কৌটোটাতেই রেখে দিলাম। এটা একটা দইয়ের কৌটো। আর এদিকে আমাকে কাজে একটু সাহায্য করছে, কারণ যেহেতু রান্নাবাড়াও করব। এখন তো প্রায় রাত হয়ে গেছে। সারাদিনে কি কি কাজ হয়, কি কি না হয়, পুরোটাই তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। যেটুকু দেখানো সম্ভব হয় সেটুকুই আসলে ভিডিও করা হয়। তো এখন তাড়াহুড়োর মধ্যে এই যে কাজগুলো আমাকে সাহায্য করে দিচ্ছে, একটু রিফিল করে দিল, একটু রেখে দিল ফ্রিজে যেগুলো রাখার। এপাশে রান্না হচ্ছে মুরগির গোস্ত। এটা হচ্ছে সোনালী মুরগি, আজকে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এই গোস্তটা খেতে ইচ্ছে করছিল, তাই একবার বলাতেই এই সোনালী মুরগিটা নিয়ে এসেছে। এটা আসলে বেশি ঝোল করব না, একটু কষা কষা করব, আর সাথে দিব একটু নতুন আলু ভেজে দিব। এই নতুন আলুটা ভেজে দিলে যে কোনো গোস্ত ভীষণ ভালো লাগে। গোস্ত থেকে আলুটাই তখন আবার বেশি খেতে ইচ্ছে করে। আর এখন আবার একটু শিলপাটায় মশলা বেটে বেটে দেওয়া শিখেছি, তো সেটাতে দিয়ে এত বেশি সুন্দর ঘ্রাণ আর টেস্ট আসে বলে বোঝাতে পারবো না। এই যে আলুগুলো আগেই আমি সুন্দর মতো করে ভেজে রেখেছিলাম। তা আলু তো খেতে আমরা সবাই পছন্দ করি, অনেকেই পছন্দ করি, আমারও খুব ভালো লাগে। আলুর ভাজি বা আলুর তরকারি, যেটা দেশি আলু, লাল যে গোল আলুটা হয় সেটা, তো সেগুলোই আসলে দিয়ে দিলাম। আর রুটি বানানো হবে, যেহেতু গোস্ত একটু রান্না করা হয়েছে। আমি ওদিকে রান্না করছিলাম, তো এদিকে আমাকে রুটি বানিয়ে বানিয়ে দিচ্ছে। বেশ গোল হচ্ছে আর সুন্দর হচ্ছে রুটিগুলো। দাঁড়ান একটু রুটিগুলো সেঁকে নিই, রাত হু করে বেড়ে যাচ্ছে। আর এই কাজগুলো যদি এখন রাতে না এগিয়ে রাখি বা না রাখতাম, অনেকটাই কষ্ট হয়ে যায় আসলে। কারণ ডিউটিতে যায়, সেখানে কাজকর্ম সেরে এসে রান্নাবাড়া করা, জিনিসপত্র গোছানো, আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না বলেন। প্রথমে কয়েকটা রুটি সেকা হয়ে গেছে, এখন শেষের পাতে যেগুলো রয়েছে সেগুলো একটু পরোটা ভেজে নিচ্ছি। ওই রুটিতে একটু তেল দিয়ে দিয়েছি, কী সুন্দর পরোটা হচ্ছে, একদম ফুলকো ফুলকো পরোটা। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।